আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে চীন, রাশিয়া, কিউবা, ব্রাজিল, ইরান সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও একে ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করে দ্রুত আইনসম্মত সমাধানের আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে বিচার শেষ করতে নতুন ফৌজদারি আইন অত্যন্ত কার্যকর হবে। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি বারাণসীতে জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিসিসিআই আসন্ন আইপিএল প্রতিযোগিতা থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলেছে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্লোরিডার মার-এল লাগো বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অসাধারণ নৈপুণ্যের সাথে সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস থেকে সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, সেনা পরিবৃত বাসভবন থেকে মাদুরোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে আটক করা হয়। তিনি আরও জানান, যতদিন না ভেনেজুয়েলায় নিরাপদ পরিবেশ এবং আইনের শাসন ফিরে আসছে, ততদিন পর্যন্ত আমেরিকাই সেদেশে প্রশাসন চালাবে। Today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault, and it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas, to bring outlaw dictator Nicolas Maduro to justice. ট্রাম্প গতকালের এই সেনা অপারেশনকে সাম্প্রতিককালে ইরান আক্রমণের সঙ্গে তুলনা করে বলেন, ভেনেজুয়েলার সেনাবাহিনীর কার্যকারিতাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ইউএস মেরিন হানা দেয়। রাজধানী ক্যারাকাসকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের কোনো একটি জায়গায় রয়েছেন। এবার তাকে ড্রাগ চোরাচালান সংক্রান্ত অপরাধ ও সন্ত্রাসে মদত দেওয়ার ব্যাপারে বিচারের সম্মুখীন হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, এই হানাদারির ঘটনায় কোনো মার্কিন সেনা আহত বা নিহত হননি। তার মতে, প্রেসিডেন্ট মাদুরো একজন বেআইনি স্বৈরাচারী শাসক। তিনি বরাবরই সমুদ্রপথে ড্রাগ চোরাচালানকে মদত দিয়ে এসেছেন। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলার তৈল খনিগুলিতে বিনিয়োগের ব্যবস্থা করবে বলে ট্রাম্প মন্তব্য করেন। নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে, মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে। রুশ বিদেশ মন্ত্রক জানায়, অনভিপ্রেত এই ঘটনার আইনসম্মত নিষ্পত্তি প্রয়োজন। দ্রুত এ নিয়ে আলোচনা শুরু হোক। চীন ও মার্কিন হানার প্রতিবাদ করে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানালো এই হানাদারির তীব্র নিন্দা করে জানান, আন্তর্জাতিক মহলে এই নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা মাদুরোর গ্রেপ্তারের ঘটনাকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিপ্রেত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দার লিয়েন জানান, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এই বিবাদের মীমাংসা প্রয়োজন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ এই ধরনের ঘটনার সঙ্গে বিন্দুমাত্র জড়িত নয়। তারা এ বিষয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা শুরু করবে। ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এই হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি মনে করেন, এটি একটি ভয়ঙ্কর নিদর্শন। এ ধরনের ঘটনায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এটি আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তিনি বিষয়টি নিয়ে অবিলম্বে আলাপ আলোচনা শুরু করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, ভেনেজুয়েলায় স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলা এবং আরও অনেক দেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের জন্য আন্তর্জাতিক বিচারে মুখোমুখি হবেন। কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এক উপদেশ বার্তায় ভারতীয়দের খুব প্রয়োজন না পড়লে ভেনেজুয়েলা সফরে যেতে নিষেধ করেছে। সেদেশে উপস্থিত ভারতীয়দের সাবধানে থাকতে এবং বিশেষ ঘোরাফেরা না করতে বলা হয়েছে। তেমন কোনো প্রয়োজনে ক্যারাকাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। দূতাবাসের ইমেইল cons@mea.gov.in। 2029 সালের মধ্যে দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই সমস্ত নির্দিষ্ট পদ্ধতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে 3টি নতুন ফৌজদারি আইন বিশেষ সহায়ক হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরমে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে শ্রী শাহ এই মন্তব্য করেন। তিনি বলেন যে নতুন ফৌজদারি আইন তদন্ত প্রক্রিয়াকে দ্রুততর করছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক 2019 সাল থেকে সংসদীয় পরামর্শদাতা কমিটির 12টি বৈঠক করেছে, যার ফল ইতিবাচক। 2021 সালে দেশে কোনো ভ্রাম্যমাণ ফরেনসিক ল্যাব ছিল না, তবে বর্তমানে এর সংখ্যা হাজারে পৌঁছেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি 72তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বারাণসীর ডা সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে আজ থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 73টি পুরুষ ও মহিলা দলের হাজারেরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। নির্বাচন কমিশন ভোটার পরিষেবা এবং নির্বাচন সম্পর্কিত তথ্য উন্নত করার লক্ষ্যে তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম ECI নেট অ্যাপটি উন্নত করার জন্য নাগরিকদের কাছে পরামর্শ চেয়েছে। নাগরিকরা 10 জানুয়ারি পর্যন্ত EC নেট অ্যাপের পরামর্শ দিন ট্যাবের মাধ্যমে তাদের মতামত জানাতে পারবেন। বাংলাদেশের শরীয়তপুর জেলার ড্যামুডা উপজেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী খোকনচন্দ্র দাসের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার রাতে তিলই এলাকায় একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। টাকা লুটের পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে IPL নিলামে মুস্তাফিজুরকে 9 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল KKR। প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি শেষ IPL নিলামে দল পেয়েছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোচ পরিদর্শন করেন। ট্রেনটি ঘুরে দেখার পর সাংবাদিকদের রেলমন্ত্রী জানান, দীর্ঘ দূরত্ব ও রাতভর যাত্রার উপযোগী করেই এই স্লিপার ট্রেনটির পরিকল্পনা করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা ও দ্রুতগতির সমন্বয়ে এটি রেলযাত্রার অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। চোট সারিয়ে একদিনের দলে ফিরেছেন অধিনায়ক শুভমান গিল। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে না পারা সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও দলে প্রত্যাবর্তন হয়েছে। যদিও BCCI এর তরফে জানানো হয়েছে, সেন্টার অফ এক্সিলেন্স থেকে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র পেলেই সিরিজে খেলতে পারবেন শ্রেয়স। ভদোদরায় অনূর্ধ্ব 17 বিশ্ব টেবিল টেনিস WTT প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে ভারতের সিন্ড্রেলা দাস ও পুরুষ বিভাগে রূপম সর্দার চ্যাম্পিয়ন হয়েছেন। অনূর্ধ্ব 13 মেয়েদের বিভাগে দিবিজা পাল ও পুরুষ বিভাগে দেব প্রণব ভাট বিজয়ী হন। সেনাবাহিনীর অজয় কুমার জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন। 241.1 স্কোর করে সোনা জেতেন অজয়। রেলের শুভম বিসলা 240.1 স্কোর করে রূপো জিতেছেন। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে চীন, রাশিয়া, কিউবা, ব্রাজিল, ইরান সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসও একে
ভয়ঙ্কর ঘটনা হিসেবে বর্ণনা করে দ্রুত আইনসম্মত সমাধানের আবেদন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্ট সময়ে বিচার শেষ করতে নতুন ফৌজদারি আইন অত্যন্ত কার্যকর হবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন স্থানীয় সংবাদ।